এইবারে প্রতিভা বিসর্জনে আমার বড় আর আমার দাদা তো ফাটিয়ে ডান্স করতো। চলো ভিডিওটা দেখতে হবে তো। হ্যালো বন্ধুরা, আমি মৌসু। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোনু মৌসু ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। যারা যারা আমার আগের পার্টের ভিডিওটা দেখে আসোনি তারা তাড়াতাড়ি দেখে আসো, তাহলে এই ভিডিওটা না হলে কিছুই বুঝতে পারবে না। আগের পার্টে তো তোমরা দেখেছো পুজোর দিন সবকিছু আনন্দ করার পর আমরা রাত্রে ঘুমিয়ে গেছিলাম। দিন সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি, মানে যেদিন বিসর্জন হবে এই দিন সকাল সকাল এইখানে বাতাস ও হরিলুট হয়। যারা যারা জানো না দেখো তোমরা ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে। আমরা একদম সকাল সকাল চলে এসেছিলাম। আর আমার দাদারও মানসিক ছিল বাতাস হরিলুট করতে হবে। আমি আর দাদা এখন বাতাস হরিলুট করবো। তাই আমার বরকে বলছিলাম যে তুমি একটু ভালো করে মোবাইলটা ধরো, আমাদের দেখাবে, আমি বাতাসা হলুদ করবো। বাট ও তো আমার সময় ধরেনি, কিন্তু ও যখন বাতাসা হলুদ করেছিল, আমার বরেরও মানসিক ছিল, ও যখন করছিল তারপর আমি ভিডিও করে দিয়েছিলাম। বাট আমার সময় ও করেনি। কি করবো, আমারটা করে দেয়নি। ওই দেখো কত আনন্দ সহকারে ও কিন্তু বাতাসাগুলো ছুঁড়ছে। খুব আনন্দ হয় এই সময়টা, জানো তো, প্রচুর আনন্দ হয়। দেখো শেষ হয়ে গেছে, কত আনন্দ হয়ে মুখটা নিয়ে ফিরে আসছে। দেখো ওই দেখো কত হাসছে। আচ্ছা, তারপরে দেখো আমার মায়ের সঙ্গে দেখা হয়ে গেছিল। আমার মা এখানে, আমার বর দাঁড়িয়ে, আর এখানে আমার দাদা ছেলে এসেছিল, ওকেও আমি কোলে নিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে ছিল কাকু, আমার বর, আমার কাকিমার মেয়ে, সবাই ছিল একসঙ্গে, সবাই মিলে গেছিলাম বাতাসা হলুদ করতে। এমনকি আমাদের সঙ্গে দাদাও ছিল। এই আগের ভিডিওটা আমি সাউন্ড অফ করিনি, তোমরা সাথে একবার দেখলে তো যে কতটা পরিমাণে চিৎকার হয়। ওই চিৎকারটা দেখানোর জন্য আমি সাউন্ড অফ করিনি। এখন আমরা কোথায় যাচ্ছি তাই তো? দাঁড়াও তোমাদের একটা ঘটনা বলি। এই একই দিনে আমাদের দুই পাড়ার একই সঙ্গে পুজো হতো। পাড়াটার নাম হচ্ছে একটা বটতলা, আর আমাদের পাড়ার নাম হচ্ছে সুন্দর। বাট এখন ওই পুজোটা হয় না, ওদের আলাদা করে হয়, আমাদের আলাদা করে হয়। কি একটা ঝামেলার জন্য আর পুজোটা হয়নি, তাই আলাদা করেই হয়। এখানে আমরা যাচ্ছি। এই দেখো জায়গাটা খুব সুন্দর না? ওই দেখো ওই মন্দিরটায়। তো চলো তোমাদের দেখাই ভালো করে। আমরা এখন যাচ্ছি, জায়গাটা এত সুন্দর লাগে না এই জায়গাটায়। আমরা সবাই মিলে যাচ্ছি, দাদা, তারপর আরেকজন দাদা ভাই ছিল, কাকু ছিল। আর এই দেখো এই বটতলার মন্দির, এইটা এবারে করেছে, খুব সুন্দর। এত ভিড় ছিল যে ভিডিও যে করবো মন্দিরটা, ওটা করতে পারিনি। তাই আমরা ফটো দিয়েই তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। তারপর আমরা ভাবলাম যে কি আর করবো, চলো পালিয়ে যে, এত ভিড় ছিল ভেতরে ঢুকতেও পারিনি। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ এরপরে তো বিসর্জন, বাড়ি থেকে আবার বেরোতে হবে। ওই দেখো দূর থেকে আমি মন্দিরটা আরেকবার দেখিয়ে দিলাম। থেকে বাড়িতে এসে যখন দেখি মা বাবা এসছে, বসে আছে আমাদের জন্য। এই যে তারপর মায়ের মাথায় করে কি লেগে গেল কি জানি, বলছে কি লেগে গেছে, ওই জন্য দাদা হাত বুলিয়ে দিচ্ছে। আর এই দেখো এখন প্রতিমা বিসর্জন হবে, তাই প্রতিমাকে নিয়ে যাওয়া হবে। এখন সবাই বরণ করে নিচ্ছে, প্রণাম করে নিচ্ছে, আমিও প্রণাম করে নিয়েছিলাম। সবার মনে হয়তো কষ্টও লাগছিল, মা চলে যাচ্ছে, আবার কবে 1 বছর পরে আসবে, আবার এসো মা। আর এই দেখো সবাই মিলে এসছে, কত ভিড় দেখেছো, পুকুরটার চারপাশে সবাই ভর্তি। এইখানে যদি একটা ড্রোন থাকতো না, দেখতে আরো ভালো লাগতো। সবাই চারপাশে ভর্তি। তোমরা আবার ভেবো না এইখানে মায়ের বিসর্জন হবে, মায়ের বিসর্জন অন্য জায়গায় হবে। এইখান থেকে সবাই নাচানাচি করে বেরোচ্ছিল। তোমরা দেখলে তো সবার ডান্সগুলো, পাড়ার কাকিমা, জেঠিমা, দিদি সবাই ফাটিয়ে ডান্স করছে। আর এখানে আমার বড় নাচতে শুরু করেছে। যত নাচবে না বলছিল সবাই তো টেনে জোর করে নাচতে নিয়ে গেছে, তো জোর করে ধরে রেখেছে। এইসব ভিডিও করতে করতে অঙ্কিতাদি কখন পেছন থেকে এসে আমাকে আবির মাখিয়ে দিল, আমি তো বুঝতেই পারিনি। আবির মাখানোর পর আবার বলছি তো শাড়ির সঙ্গে কি সুন্দর ম্যাচ হয়েছে, দেখ তোকে কি সুন্দর লাগছে। আমরা বলছি ও মাখিয়ে দিয়ে এই কথা বলছো তাই তো? তারপর আমাদের খিদেও পেয়ে গেছিলো, আমরা ভাবলাম কিছু খাই, আর আমরা খাচ্ছিলাম এখন শশা। আমার বাবার সঙ্গে দেখা হয়েছিল। তারপর আমি ভাবলাম বাবাকে একটু ক্যামেরাটা আমি ধরে দিই, তারপরে আমি খাই। বাবাকে ধরতেই পারছি না ক্যামেরাটা। আমি বলছি ভালো করে ধরো, এইভাবে ধরো। তার জন্য বাবা হাসছিল, তাই জন্য আমিও হাসছিলাম। তারপর বলছে সত্যি তুই পারিস, সত্যি। আমি বলছি হ্যাঁ তুমি ধরো। এবার
বলছে ঠিক আছে আমি ধরেছি। এখানে আমার বৌদি আমার সঙ্গে কথা বলছিল, তারপর বাবাকে বলছিলাম তার থাক আর ভিডিও তোমাকে করতে হবে না। আমার বৌদি ভাই এখানে দাঁড়িয়েছিল, আমরা দুজন মিলে একসঙ্গে দাঁড়িয়েছিলাম। সবার ডান্স তো দেখালাম, এবারে আমার দাদা ডান্স দেখাবো। ওই দেখো ও এখন আইসক্রিম খাচ্ছে, আমাকে কিন্তু দেখেন আমি যে ভিডিও করছিলাম, আইসক্রিম খাচ্ছে যখনই আমাকে দেখতে পাবে ও বাবা কত রকমের ভঙ্গি দেখাবে দেখো। अभी मजा आएगा ना भिड़ो। शाबाश बेटा। উফ বাবা কি ডান্স স্টাইলে নাচলো, কি তাই না? সবাই মিলে নিশ্চয়ই ভাবছো যে ঠাকুর বিসর্জন করতে আবার এখানে কোথায় চলে এলো। রাস্তা দিয়ে আসছিলাম, বিভুদার বাড়ির সামনে দিয়ে আসছিলাম, জোর করে টেনে নিয়ে এলো, বললো আয় একবার। ওইখানেই এসে আমরা বসছিলাম, এখানে সব কথা বলছিলাম। তো তোমরা বলো সবাই কিভাবে ফাটিয়ে ডান্স করলো, কি তোমাদের কেমন লাগলো ভিডিওটা? তাড়াতাড়ি তোমরা সবাই এখন লাইক করে দাও, আর ডান্সগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে হবে, তো তাড়াতাড়ি কমেন্ট করে দাও, আর সাবস্ক্রাইবটা করে রাখো, তাহলে আমাদের ভিডিওগুলো নোটিফিকেশন তোমরা তাড়াতাড়ি ঢুকে যাবে, তাহলে তোমরা তাড়াতাড়ি আমাদের ভিডিওগুলো দেখতে পাবে। আর এখানে আমি খুঁজছিলাম আমার পুচু কখন আসবে, আমরা তো এখানে এসে বসছি, বাট আমার বরটাকে খুঁজছিলাম আমি। তারপর আমরা সবাই মিলে চলে এসেছিলাম বাজারে, এখনো কেউ পৌঁছয়নি, মানে সবাই যারা নিচে আসছিল মায়ের প্রতিমা কোনোটাই এখনো বাজারে আসেনি, অনেক দেরি হবে। তাই আমরা সামনে এগিয়ে চলে এসেছিলাম বাজারে। আমার খুব গরম লাগছিল আর আমি ভেবেছিলাম একটু লস্যি খাবো। এখানে এসে আমরা দাঁড়িয়েছিলাম লস্যি খেতে। লস্যি খাওয়ার পর যখন দিকে এই যে আসছে, আসার পরও বাজনা পার্টি অনেক নাচবে, অনেক রকমের নাচ দেখাবে, বাট ওগুলো দেখার আর সময় হবে না, কারণ আমাদের এখনো বাড়ি যেতে হবে। আমরা বড় আসার পর আমরা সবাই মিলে বাড়ির দিকে রওনা দিলাম। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা।